২০২৫-২৬ অর্থবছরে মোট ৩০টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে ব্যয় করা হবে ২৬৪ কোটি টাকা। এছাড়া ৬৭টি বিদ্যালয়ের সংস্কারের কাজে ব্যয় করা হবে ১৫১ কোটি টাকা। পূরণ করা হবে শিক্ষক, অশিক্ষকের পদও। মঙ্গলবার মোট ৬টি বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ২০২৫ অর্থবছরে যে নতুন বিদ্যালয় ভবন আমরা নির্মাণের পরিকল্পনা করেছি, তাতে করে আরও নতুন ৩০টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে। সেকেন্ডারি এডুকেশনের অধীনে ২৬টি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে ৪টি। ২০২৫-২৬ অর্থবছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় ২৬৪ কোটি টাকা খরচ করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে সংস্কার সাধনের যে আমি একটু আগে ২৪-২৫-এ বললাম, তার জন্য প্রায় ৬৭টি বিদ্যালয়, সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশনের ৫৬টি বিদ্যালয়কে হাতে নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে যেখানে এডিশনাল ক্লাসরুম দরকার, টয়লেট, ল্যাব, লাইব্রেরি, হোস্টেল, সেখানে বাস্তবায়ন করার জন্য ২৫-২৬ অর্থবছরে ১৫১ কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। শুধু তাই নয়, আমরা গত এক বছরে যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, যে এর বিষয়ে আমাদের সম্মানিত আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সাধনে গুণগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষার নীতি গ্রহণ করেছে রাজ্য সরকার। অবহেলিত, দরিদ্র, মহিলা ও সংখ্যালঘুদের শিক্ষিত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কলারশিপের দিকেও তো নজর দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব আনতে সেন্ট্রালাইজড পরীক্ষাপত্র, স্মার্ট ল্যাব ইত্যাদি সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের ত্রিপুরা সরকারের, সেটা হচ্ছে বিভিন্ন নীতি গ্রহণ করা এবং তার কর্মসূচি তৈরি করা। শুধু তাই নয়, গুণগত শিক্ষা, যেটা আমি বারবার বললাম, সবসময় আমরা এই কথাটা বলি যে প্রপার এডুকেশন যদি না দেওয়া যায় তাহলে এই এডুকেশনের কোনো ভ্যালু থাকে না। তাই গুণগত শিক্ষা এবং শিক্ষণ প্রক্রিয়া, কিভাবে পড়াশোনা করানো দরকার টিচার্সদের মাধ্যমে, সেই ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি। আমাদের মেইন যাদের টার্গেট, যারা এতদিন ধরে অবহেলিত ছিল, যারা দরিদ্র, যারা মহিলা এবং সংখ্যালঘু যারা শ্রেণীর মানুষ আছে, তাদেরকে এই পড়াশোনার মধ্যে নিয়ে আসা। যারা যোগ্য ছাত্রছাত্রীরা আছে তাদের স্কলারশিপ এবং ঋণের ব্যবস্থা করা এবং বিভিন্নভাবে আর্থিকভাবে তাদের সাহায্য করা। ২০২৪-২৫ অর্থবছরে ১৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ৪৪টি বিদ্যালয়ের নতুন ভবন। এক্ষেত্রে মেজর এবং মাইনর পরিকাঠামোগত সংস্কার করা হয়েছে ৩৪৬টি স্কুলের, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গুণগত শিক্ষার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা লাগু করতে স্কুল এবং কলেজ পর্যায়ে লাগু করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। এদিন আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে হেনরি ডিরোজিও একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।